এই যে দেখুন, এই যে ভাই বাগানের মালিক যিনি ভাই আমাকে একটি গাছ পাকা হিমসাগর আম অলরেডি দিছে এবং এই বাগানে আমরা আসছি আম দরদাম করার জন্য। আর এই হিমসাগর আমটি আসলে আমি খাবো এবং দেখবো যে আসলে কেমন মিষ্টি। বিসমিল্লাহ। অস্বাভাবিক মিষ্টি, মধুর মতো মিষ্টি। মধু মাসে আসলে এটি মধু, এজন্যই হয়তো বা আমের কারণে এই মাসকে মধু মাস বলা হয়। তো এত পরিমাণে মিষ্টি, প্রচুর মিষ্টি এবং রসালো। এটি গাছ পাকা হিমসাগর জাতের আম, প্রচুর মিষ্টি। এই যে বাগানি ভাইয়ের সাথে আসছে এবং এই যে আমাদের রনি ভাইয়ের জন্য, রনি ভাইকে একটি বাগান আমি অলরেডি কিনে দিচ্ছি 2600 টাকা দরে এবং এই বাগানটি উনি দেখছে, এখানে দেখবে। ওই দেখুন কত এগুলো সবগুলো ভাই হিমসাগর। ভাই আপনি একটু খান দেখে, রনি ভাই একটু কামড় দেন, দেখেন আসলে কেমন কালারে। সব গাছ পাকা। হ্যাঁ, একটু কামড় দিয়ে একটু দেখেন আসলে কেমন টেস্ট। এটি খুবই মিষ্টি হবে না? আচ্ছা, এই যে দেখুন, এই যে আমি নিজেও খেলাম, যে অসাধারণ মিষ্টি আম হিমসাগর, অসাধারণ। এই যে দেখুন কি একটা অবস্থা, কেমন টেস্ট গো। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাই। আসলে আমি একবার খেয়ে আসলে আমার মুখে একটা মানে যেই মধুর যে একটা তৃপ্তি সেটি আমি পাচ্ছি। ওই যে দেখুন আমার 3টাই কেজি, এই যে দেখুন 3টাই কেজি। এখানে দেখুন কয়েকটি আম দেখা যাচ্ছে। ওরে বাবা, এত বড় বড় হিমসাগর আমি কখনো দেখিনি। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, এটি 3টাই কেজি। এটি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা এই আমগুলো খেয়ে থাকে। এত বড় বড় আম দেখুন, তবে সবগুলো এরকম হবে না, একটি যাই হোক ওই আর কি। তো এরকম আম গাছে সবগুলো হবে না। হ্যাঁ, 4টায় বা 5টায় কেজি এটা হচ্ছে রেগুলার কোয়ালিটি আম, তবে 2-1টি বড় হতেই পারে। এই আমটা 3টায় কেজি হবে, এরকম সাইজের, বিশাল বিগ সাইজের আম। তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন। আর একটি কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা বন্ধুরা, আমাদের আরও 2টি আমের আড়ত রয়েছে, রাজশাহী এবং নওগাঁর সাপাহার। তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন। আর যদি আপনাদের বাগানের প্রয়োজন হয়, স্পেশালি বাগান থেকে আপনারা যদি হিমসাগর দেখুন কিভাবে আম থোকায়, ওই যে ওই আমটা পাকছে, ওই যে ভেতরে ওই আমটা পাকছে, ওই যে লাল হয়ে আছে ভাই, বহুত পাকছে, এটাও পাকা, ওই যে আম পাকে গেছে। তো প্রচুর হিমসাগর আমগুলো পেকে গেছে। আর এভাবে আসলে থোকা যে আম ধরে রাজশাহীতে স্পেশালি সাপাহারে এইভাবে কম দেখা যায়। সাপাহারের আসলে রূপালীটা বিখ্যাত। আর সাতক্ষীরাতে অনেকে বলে যে ভাই সাতক্ষীরার আম নাকি ভালো না, তাদের আমি বলবো আসলে ভুল ধারণা। আপনারা সাতক্ষীরার হিমসাগর ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর, অস্বাভাবিক মিষ্টি। সেই স্বাদ গো। একটু খেয়ে ফেলি। আসলে খারাপ না, লোভ সামলাতে পারছি না। দেখুন কিভাবে আম ধরে আছে, প্রচুর পরিমাণে আম ধরে আছে। তো যাদের আমের প্রয়োজন হবে, যদি আপনারা বাগান থেকে আপনি নিতে চান তাহলে আমাদের জানাবেন, আমরা আপনাদের বাগান থেকে আম আপনাদের নিয়ে দেব, কোনো সমস্যা হবে না। এই যে ছিঁড়ে গেল, হায় ছিঁড়ে গেল। ওরে রে, এই যে দেখুন কি একটা অবস্থা একেবারে। ওরে বাবা, একেবারে সাংঘাতিক একটা অবস্থা গো। এই যে দেখুন একেবারে, এই যে দেখুন একেবারে খাঁটি গাছ পাকা হিমসাগর। আমি আরো একটি হিমসাগর খাবো প্রিয় বন্ধুরা। এই আমটি দেখে আমি লোভ সামলাতেই পারছি না, আমি একটু খেয়ে দেখাই যে মানে হ্যাঁ না, এটা খাবো গো। আমার এইটা পছন্দ হয়েছে। এটা দেখুন যেরকম সুন্দর কালার, সেরকম সেই একটা স্বাদ। হ্যাঁ, একটু খাই। এরকম আম যদি আপনারা 2টা খেতে পারেন, অর্থাৎ 2টা যদি আম খান, যাদের ঘুমের সমস্যা আছে, আমার মনে হয় আম খাওয়ার 10 মিনিট পরে আপনাদের ঘুম আসবে। এরকম একটা অবস্থা, মানে এত মিষ্টি, প্রচুর মিষ্টি। সেই স্বাদ আমের
বর্তমান সময়ে আমি বলবো আমের রাজা। বর্তমান সময়ে আমি বলেছি, আবার মনে রাখবেন, বর্তমান সময়ে আমের রাজা হিমসাগর। হয়তো এখন থেকে 10-15 দিন পর ল্যাংড়া আসবে, অথবা আমরুপালি আসবে, হাড়িভাঙ্গা আসবে, সেটার কথা বলছি না প্রিয় বন্ধুরা। বর্তমান সময়ে যে আমগুলো রয়েছে তার মধ্যে হিমসাগর রাজা। তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন। এটি বিশাল বড় একটি আমের বাগান, প্রায় 200 থেকে 300 ক্যারেটের মতো মনে হয় হবে। বাগানটি ঘুরে আমি যেটা দেখলাম, আর আমগুলো সব বড় বড় সাইজের, বিশাল বড় বড় সাইজের আম। তো আপনারা চাইলে কিন্তু বাগান থেকেও আম নিতে পারবেন। এই যে আমি আরও একটু খাই, আসলে ভালোই লাগছে। আসলে আমি এইভাবে আম খাই না, বাট আমি আমের প্রেমে পড়ে গেছি। আসলে আমের প্রেমে পড়ে গেছি, খেতে ইচ্ছে করছে। আসলে যেটি লোভনীয়, আসলে খেতে ইচ্ছে করছে। একটি আম খাইছি, প্রথমে যেটা খেলাম সেটা ভালোই লাগলো, বাট সেটা খাওয়ার পর মনে হলো যে আরও একটি খেলে আমার মনে হয় একটু ভালো একটা তৃপ্তি পাবো। দেখুন কিভাবে আম ধরে আছে ভাই, প্রচুর পরিমাণে আম ধরে আছে। ভেতরে পাতার ভেতরে একেবারে অস্বাভাবিকভাবে আম ধরে আছে, প্রচুর আম ধরে আছে। তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর একটি কথা বন্ধুরা, যারা ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন কি আম, ওরে বাপরে, ওপরে তো অনেক পাখি আছে ভাই। ওই যে সাংঘাতিক অবস্থা, অনেক পাখি আছে না? ওই যে ওইটা পাকছে, ওই যে ওইটা পাকছে, সাংঘাতিক একটা অবস্থা। ওই যে দেখুন কত হিমসাগর পাকা আম, একেবারে সবগুলো গাছ পাকা হিমসাগর। বুঝতেই পারছেন যে আসলে মধুর মতো মিষ্টি একটি আম, সেটি হলো হিমসাগর আম। তো যাদের প্রয়োজন হবে, আর এই হিমসাগর আম মনে রাখবেন 100 টাকা কেজি। যারা খুচরো নিতে চান 100 টাকা কেজি, কুরিয়ার চার্জ এবং সব কিছু ফ্রি। হ্যাঁ, কুরিয়ার চার্জ, ক্যারেট সব কিছু ফ্রি। হিমসাগর আম 100 টাকা কেজি। আর একটি কথা বন্ধুরা মনে রাখবেন, যারা পাইকারি নেবেন তাদের জন্য 50-60 ক্যারেট অর্থাৎ 25 মন থেকে আমাদের পাইকারি শুরু হবে। 25 মনের নিচে যদি আপনি নিতে চান তাহলে 100 টাকা কেজি, 24 কেজি 2400 টাকা, এটি মনে রাখবেন। আর এই আমগুলো 2 দিন পর আপনার হাতে পাবেন। আর একটি কথা বন্ধুরা, অনেকে বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি, আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নেই। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আমাদের সবসময় অ্যাডভান্স পেমেন্ট। মিজানুর সবসময় অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করে। তো যারা অ্যাডভান্স পেমেন্ট করতে চান বা নিতে চান, যাদের সাহস আছে এবং মিজানের উপর যাদের বিশ্বাস রয়েছে, তারা ফোন করবেন, করে আমাদের অর্ডার দিতে পারেন। আমরা আপনাদের পৌঁছিয়ে দেব এই সেই হিমসাগর আম, একেবারে খাঁটি, রসালো, মিষ্টি, দেশি হিমসাগর আম, যেটাকে আমরা রাজশাহীতে বলে থাকি খিরসাবাদ। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা।